আমি আমার বাবার থেকে মার থেকে এসেছি সত্য, কিন্তু আমি আসার সময় আমার আল্লাহ আমার রিজিক আমাকে দিয়ে দিয়েছেন না। সুবহানাল্লাহ রায়দন নি গরজে হইন এই জন্য হদ দারকানা জোরে। আমি এসেছি মা বাবা থেকে, কিন্তু রব আমারটা আমাকে দিয়েছেন। আল্লাহ পাক আমার মা বাবাকে বলে, তুই মা বাবা হিসেবে টেনশন করস, তোর দায়িত্ব আছে। স্রষ্টা হিসেবে কি আমি আল্লাহর দায়িত্ব নাই? সুবহানাল্লাহ, আমি আল্লাহরও তো দায়িত্ব আছে। সুতরাং আমার বান্দার রিজিকের দায়িত্ব আমার, মারও নয় বাবারও নয়। সেজন্য অনেক মা বাবা হারা সন্তান রেলবিডিতে বড় হচ্ছে, কই উপবাসে তো কখনো মরে নাই। করোনাকালীন সব বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাইরে হইলেই মায়ের। একজন মানুষ হাত তুলে দেখায় বলেন, আল্লাহ আমাকে 3 দিন উপবাস রেখেছে। ভাইয়া কথা বলতে হবে ভাইয়া, আল্লাহ আমাকে 3 বেলা উপবাস রেখেছে। এবার আপনি বলেন ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, তো করোনাকালীন খাইলাম কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারি। আমি রবের সেই ক্ষমতা আছে। করোনাকালীন সময়টা তোদের সামনে দিয়ে আমি আল্লাহ তোদের ঈমানকে শক্ত করার সুযোগ করে দিলাম। সব বন্ধ, খাবার আমি আল্লাহ চালিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন একটু, ভাত হয় কোত্থেকে? চাউল থেকে। বলেন ভাত হয়, চাউল হয়, দান আসে ফ্যাক্টরি থেকে। আরো জোরে বলেন। তাহলে জমিন থেকে দান হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, চাউল হয়ে সেখান থেকে মিল থেকে দোকানে আয়। তো দোকান তো বন্ধ, দোকান খোলা থাকলো তো পকেটে টাকা। করোনাকালীন সময়ে জমাতে যা জমা ছিল সব তো 3 মাসেই। জোরা বলেন না। মাঝখানে একটা আন্দোলন উঠছে, যারা ঘরের মালিক আছেন ঘরবালা মওকুফ করে দেন, বিদ্যুৎ বিল মওকুফ করে দেন, কারণ আমার চাকরিই নাই, বেতন পাবো কোত্থেকে? বেতন না পাইলে বিল দিব কোত্থেকে? অনেক বড় মনওয়ালা বাড়িওয়ালা মানুষের ঘর ভাড়া মওকুফ করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন। এমনও রেকর্ড দেখা আছে না নাই? আমারে বুঝান, সব বন্ধ, চাউল পাইলেন কেমনে? অঙ্ক কখনো মিলিয়েছেন? আজকে ঘরে গিয়ে করোনাকালীন সে ভিডিওগুলো বাইর করবেন ইউটিউব থেকে। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আজি এতজন মুরগি, এতজন মুরগি, এতজন শনাক্ত, এতজন শনাক্ত, এতজন মরে গেছে। পুলিশ এদিকে মারে, আর্মি ওদিকে মারে, রাস্তাঘাট সব বন্ধ, সাইকেল বন্ধ, রিক্সা বন্ধ, খাবার চলে। বুঝতে পারতেছি না, একটু বুঝে বুঝে বলেন না। এখন সব স্বাভাবিক, খাবার চলাটা এখন স্বাভাবিক। তখন তো সব বন্ধ, গাড়ি বন্ধ, বলেন না, গাড়ি, সাইকেল, রিক্সা, বাজার, দোকান, খাবার 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 খাবার। আজকে গিয়ে রাত্রে যদি আপনি হিসাব মিলান, আপনার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে। আপনার আর 2 নম্বরই করার দরকার হবে না, 2 নম্বরই করার দরকার হবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন, এই বিষয়টার একটু গভীরে যেতে পারলে আমাদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। বাবা 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, স্বামী 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, দাদা নানা 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, নাতিদেরকে। বলেন না, নাতিদেরকে কাদেরকে? স্বামী করে বউয়ের জন্য, সন্তান করে মা বাবার জন্য, বাবা করে সন্তানের জন্য, দাদা দাদি নানা নানি করে নাতিদের জন্য। এবার বলেন, যার যার রিজিক তার করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আমার রিজিক আমার বাবা চাইলে নিতে পারবে, আমার বাবারটার মধ্যে আমি চাইলে ভাগ বসাতে পারবো, সম্পদে ভাগ বসাতে পারবো। ইয়ানার কথা বলেন না রে ভাইয়া। 2 তলা রুমিয়ান আর এটাতে ভাগ বসানো যাবে। একটা দানাতে কারো পর্যন্ত কেউ হাত বসাতে পারবে, তাহলে তো টেনশন শেষ। 2 নম্বরই করার কোনো দরকার
মনে রাখবেন, আপনি যা অর্জন করছেন তা আপনার যা ভাগ্যে আছে তা আসবেই। এবার সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে হালাল ভাবেও নিতে পারেন, আপনি চাইলে হারাম ভাবেও নিতে পারেন। অস্থির হলে হারাম ভাবে ঘরে আসবে, ধৈর্য ধরলে একই জিনিস হালাল হয়ে ঘরে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার বলছি, কথাটা শুনেন, বেশি অস্থির হলে আপনি তাড়াহুড়া করে হারাম ভাবে নিয়ে আসবেন। ওই 100 টাকা যদি আপনি ধৈর্য ধরেন, হালাল ভাবে আপনার কাছে আসবে। এবার সিদ্ধান্ত আপনার। সেজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াকুনু মা সাবিরিন, ওয়াকুনু মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। এবার আসেন, আমাদেরকে যিনি পাঠালেন উনি আমাদের জন্য একটা ঘর বানালেন। ঘরটার নাম জান্নাত। ঘরটার নাম একদম শর্টকাটে বলছি যাতে মনে থাকে, ঘরটার নাম। এবার আমরা সবাই মিলে রবের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম, আল্লাহ ওই জান্নাতটা আমাদেরকে দাও। চাইতে পারি না আমরা? কি বলেন, চাইতে পারি না? আবদার করে চাইতে পারি, আল্লাহ ওই জান্নাতটা আমাকে। রব বলে যে ঠিক আছে নে, বানাইছি তো তোদের জন্য। আমি আর কাউকে সুবহানাল্লাহ বলতে বলবো না, আশেকরা বলেন সুবহানাল্লাহ। প্রেমের শব্দ প্রেম দিয়ে শুনতে হয়, বাহিরের মানুষ তো বুঝবে না প্রেমের শব্দ। কথা বলেন ঠিক না? আর প্রেম মানে সবসময় ওদিকে নিয়ে যায়েন না, ওই ওদিকে আই লাভ ইউ টু। আসল প্রেম তো বান্দার সাথে রবের প্রেম, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর প্রেম, আসল প্রেম তো সন্তানের সাথে মা বাবার প্রেম, আসল প্রেম তো স্বামী স্ত্রীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আর যা আছে সবগুলো হলো ফরমালিন। কথা বলে না, সবগুলোর ভিতর করুণা আছে না নাই? একটু খেয়াল করবেন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হাই হাই, আমরা বললাম আল্লাহ জান্নাতটা দাও। রব বলেন তবে 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত তোর। কয়টা ফরম? তা আমরা সবাই 2টা ফরমই না, আবার কি হত ফরম পূরণ করছি। 2টা ফরম পূরণ করে দিতে পারলে কি জান্নাত। আল্লাহ ফরম 2টা দাও। এবার আল্লাহ পাক ফরম 2টা আপনার আমার হাতে দিলেন। আমরা জিজ্ঞেস করলাম, রব 2টা ফরম মানে তো বুঝলাম না। রব বলে যে একটা ফরম হচ্ছে ঈমানের ফরম, আর একটা ফরম হচ্ছে নেক আমলের ফরম। এই 2টা ফরম যদি তুমি আমাকে পরিপূর্ণভাবে পূরণ করে দিতে পারো, তোমার ফরম পূরণ দেখে যদি আমি রব খুশি হই, আবাদান আবাদা জান্নাত তোর জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোর জন্য, ফৌজুল আজিম ওয়ালা জান্নাত তোর জন্য, শান্তির জায়গা জান্নাত তোর জন্য। আর একটু জোরে বলেন না, প্রশান্তির স্থান জান্নাত তোর জন্য, ইজ্জতের জান্নাত তোর জন্য, আমি রবের দিদারের জায়গা জান্নাত তোর জন্য। ভাইয়া ফরম কয়টা? এই শব্দটা একটু মাথায় রাখবেন, আমি সবার মনোযোগ চাচ্ছি। আমার মা বোন যদি আমার শব্দ শুনে থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ফরম কয়টা? একটা ফরমের নাম, মাশাআল্লাহ জোরে বলেন, একটা ফরমের নাম, আরেকটা ফরমের নাম নেক আমল। বলেন, একটা ফরমের নাম ঈমান, আরেকটা ফরমের নাম। তাহলে ফরম কয়টা? আমি কয়জন? ফরম কয়টা? জান্নাত কয়টা? আমি কয়জন? ফরম কয়টা? জান্নাত কয়টা? এই জান্নাত আর আপনার মাঝখানে 2টা ফরম অনুযায়ী আল্লাহ পরীক্ষাও 2টা রেখেছেন, একটা কবরের পরীক্ষা আর একটা হাসরের পরীক্ষা। জান্নাত আর আপনার মাঝখানে 2 পরীক্ষার ছাড়া 3টিও কোনো পরীক্ষা। বলেন এখন আছেন কোথায় দুনিয়ায়? বলেন কোথায় যাবেন? কোথায়? এক কবর, ফরম একটা। উঠবেন কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে চলে যাবেন কোথায়? ফরম কয়টা? আমি কয়জন? জান্নাত কয়টা? জান্নাত আর আপনার মাঝখানে পরীক্ষাও কয়টা? একটার নাম, আরেকটার নাম। একটু জিনিসটা বুঝলে সহজ। একটার নাম, আরেকটার নাম। ফরম কয়টা? পরীক্ষা কয়টা? স্থান কয়টা? আল্লাহ তাআলা বলবে
কবরে গিয়ে ঈমানের ফরম বের করে দাও, হাসরে এসে আমলের ফরম বের করে দাও। হাসরে হওয়া হবে আমলের পরীক্ষা, কবরে নেওয়া হবে ঈমানের পরীক্ষা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বেশি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয়। এবার প্রথমে লইয়ারা তো মন খুশি গিয়ে মা তো দুইয়ের ভর হবে না, এ তো মাল্লি ফিরে দিতেন, তো বড় সমুদ্র। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাকদীরে বিশ্বাস, গায়েবে বিশ্বাস, আল্লাহর বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা রাসূলের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস, আসমানের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, পুলসিরাতের প্রতি বিশ্বাস, মিজানের প্রতি বিশ্বাস, সুবহানাল্লাহ, কেরামানের প্রতি বিশ্বাস, কাতিবিনের প্রতি বিশ্বাস, ইদওয়ানের প্রতি বিশ্বাস, মালিকের প্রতি বিশ্বাস, এটার প্রতি বিশ্বাস, ওইটার প্রতি বিশ্বাস, অতীতের প্রতি বিশ্বাস, ভবিষ্যতের প্রতি বিশ্বাস, চোখ বন্ধ করলে বিশ্বাস হবে। লিস্টটি তো বহুত লম্বা। আল্লাহ দেন এনে দিম না, কষ্ট করিল তো দাম, ফ্রি জিনিসের দাম নাই। ফ্রি আইফোন পাইলেও দাম, আর যদি নিজের টাকা দিয়ে 1100 মোবাইল কিনে বন্ধুরা ধরতেও দেয় না। এই মাঙ্গি দুর্নীতি উঠে যাবে, বাটপারি উঠে যাবে, সুদ উঠে যাবে, গুনাহ উঠে যাবে, অন্যায় উঠে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাইয়া। জুলুম উঠে যাবে, জায়গা দখলকারী বন্ধ হয়ে যাবে, অন্যায়ভাবে টাকা লুণ্ঠনকারী বন্ধ হয়ে যাবে। যদি বিশ্বাস এটাই করে আমি প্রাণীর রিজিক আমার আল্লাহ বন্টন করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ করে যাবেন। ইজ্জত বাড়ে, ইজ্জত কখনো কমে না। আপনি অন্যের রাস্তা সহজ করে দেওয়া মানে মূলত আপনি নিজের জন্য রাস্তাটাকে সহজ করে নিলেন। বলি সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনলে একবার বলেন মারহাবা। রাত গভীর হচ্ছে, কিন্তু চট্টগ্রামের আশেকদের জন্য এটা কোনো গভীরতা না। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বাহিরে ভিন্ন পরিবেশ পরিলক্ষিত হয়, কিন্তু চট্টগ্রামের পরিবেশটাই ভিন্ন। রাত যত গভীর হয় আশেকদের প্রেম তত গভীর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ রাখবো, চমৎকার একটা বিষয় আমার ভাইয়েরা আমার জন্য উপহার স্বরূপ রেখেছেন। আমি সমস্ত উলামায়ে কেরাম, তালেবুল ইলম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়া খেয়ে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি খেদমতটুকু নিবেদন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? 50-50 করতে হবে। একটু বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? পাঠালেন কে? রাখলেন কে? যাব কার কাছে? আমরাই একমাত্র সৃষ্টি। মনোযোগ একটু। যাদের জন্য রব্বুল আলামিন পরকারে উপহার স্বরূপ তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত রেখেছেন। আর একটু আস্তে করে বলেন, একদম ছোট করে বলেন। ইসলাম বড় সহজ এবং চমৎকার, তবে ইসলামের ভিন্নতা সেখানে হয় যার বুঝ যেমন ইসলাম তার কাছে তেমন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আর আমার ঈমানি ভাইদের মনোযোগ চাচ্ছি। যত নিরিবিলি থাকবেন, ভাইয়া ভাইয়া আওয়াজ করেন না। আমাদেরকে যিনি পাঠালেন এই পৃথিবীতে থাকার জন্য যা কিছু দরকার তিনি তাই ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার, অক্সিজেন আছে গাছ থেকে। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কথা বলে না। আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি? কিন্তু সব মানুষ তো গাছ লাগায়। অক্সিজেন তো পাচ্ছি বরাবর। বাটটা বাজার করে আনার পরে ঘরে রান্না হয়।
জোরে বলেন। দুধটা বাজার থেকে কিনে আনার পরে ঘরের মধ্যে তারপরে না গ্লাসে যায়, কিন্তু অক্সিজেন তো কোনো জায়গা থেকে কিনতে হয় না। রব প্রত্যেকটা সৃষ্টির জীবন ধারণের জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন। সারা বাংলাদেশে যতগুলা মানুষ আছে সবাই বার্গার না খাইলেও, পিৎজা না খাইলেও, কফি না খাইলেও, পছন্দের ভিন্নতা থাকলেও সবাই কিন্তু 90% মানুষ ভাত খায়। একটু জোরে বলি। এই ভাতের মধ্যে চাউলের ভিন্নতা অনেক রকম আছে, আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, কিন্তু এক কথায় সবাই একমত, সমস্ত চাউল হয় ধান থেকে, ধানটা মাটিতে রোপণ করে কৃষকে। বাজারের সিন্ডিকেটের কথা ভিন্ন, পরিপূর্ণ থাকার পরও মজুদ করে রেখে ঊর্ধ্ব দামে বিক্রি করার যে চালাকি, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমি সবার মুখে একটা আওয়াজ চাচ্ছি, যেই আল্লাহর হুকুমে মাটির থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, বাংলাদেশে যতগুলা মানুষ ভাত খায় সবার প্রত্যেক দিনের ভাতের চাহিদা পূরণ করার মতো চাউল আল্লাহ দিছে নাকি দেয় নাই? একটু সবাই মিলে বলেন না ভাইয়া, দিছে কি দেয় না? প্রত্যেকটা মানুষ ডেলি যদি 2 বেলা 3 বেলা করে ভাত খায়, লিস্টে যদি আপনি করেন হাজার 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 টনের চাউলের হিসাব লাগবে। কিন্তু আপনি আমি চিন্তা করার আগেই আমাদের রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন, বান্দা ও আমার জমিন, ও আমার সৃষ্টি, আমার বান্দাদের চাহিদা পূরণ করার জন্য যতটুক চাউলের দরকার আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি জমিন থেকে তা দান হিসেবে বের করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেছেন, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতির হাতে রেখেছি। এবার আওয়াজটা দিয়ে বলেন, আমাদের রিজিকের দায়িত্ব কার? আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, কার? আমাদের রিজিক বন্টনকারী কে? আমাদের রিজিকটা পৌঁছায় দিচ্ছেন কে? তো সেজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, যার জন্য নাই, এই যা সিডেঙ্গে মানুষ নো বই বেগুন রোহিঙ্গা বইতে কিতে বাংলার কেন ওয়া সিডেঙ্গে মানুষ তাই লেখে না মাতি মাতি হইও, জাল্লাই নাই আর জাল্লাই আছে মতাবাড়িত, জাল্লাই আছে মতাবাড়িত। সেজন্য অনেক সময় দেখবেন খেতে যাচ্ছেন, একদিকে বন্ধু একটা দেখা, চল রেস্টুরেন্টে যাই, আপনার রিজিক যা আছে যেখানে আছে, আপনি না গেলেও আপনার জোর করে ধরে আয় ব হা, 3 শব্দ হই বদ্দাখানা খেয়াল করিব, আয় ব হা, নহাই যাবি হন্ডে হা। কতটুক খেয়েছেন? যতটুক আপনার নামে বরাদ্দ। এই একটা সূত্র যদি সব ধর্মের মানুষ মাথায় বসাই ফেলতে পারে, পৃথিবী থেকে 85% হাতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সৃষ্টি জগতের স্রষ্টা কে, এতগুলা নাম থাকতে পৃথিবীতে আপনি আল্লাহর নামটা বললেন যেই কারণে, এটার নাম ঈমান। অন্য কোন নাম আনেন নাই, যে কারণে আল্লাহর নাম এনেছেন এটার নাম ঈমান। আর আল্লাহ যেটা বলেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলি, যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম কি? বলেন, এটার নাম কি? আর যে আল্লাহ বলেছেন এটার নাম নেক আমল। ফরম পরীক্ষা, মানুষ তো মানুষ একজন, পরীক্ষা যেহেতু 2টা, জায়গাও তো 2টা হওয়া দরকার। মনে রাখবেন, নেক আমলের বাড়ি ডান কাঁধে, বদ আমলের বাড়ি বাম কাঁধে, আর ঈমানের বাড়ি, समझा करो यार, समझा करो प्यार से। नेक আমলের বাড়ি, ঈমানের বাড়ি। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে, তোর কাঁধে কি আছে বাইর কর।
অতীতের অনেক কথার সাথে মিল খুঁজে পাবেন, আকার ইঙ্গিতে বলছি, বাকিটা আপনারা মিলাই নেন। 2+2, এই অটো ভাষকল বৈদিক কিদেছ নমাত 2+2। হাসরে জিজ্ঞেস করা হবে বান্দা ডান কাঁধে কি আছে বাইর কর। কবরে যাওয়া জিজ্ঞেস করবে তোর অন্তরে কি আছে বাইর কর। তাহলে কবরে হিসাব নেওয়া হবে অন্তরের, হাসরে হিসাব নেওয়া হবে। এবার আমরা জানি কোন নবীর উম্মত, নবী রাহমাতুল্লিল আলামিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। আমরা জানি নবী কোনটার উম্মত, নবী রাহমাতুল্লিল আলামিন। এবার নবী বলে আল্লাহ ফরম তো দুইটা দিছো, একটা সবার জন্য, আমার উম্মতকে আমি ভালো করে চিনি, একটা সোয়াব করলে 10টা গুনাহ করে। অস্বীকার করার দিয়ে আসো, চুপ করে বই থেকে দিয়ে আওয়াজ না করার দেয়। একবার উপকার করলে 10 বার খোটা দিয়ে দেখাই দেয়। একবার নামে আলহাস লাগাইলে 10টা জমিন দখল করে বসে। আর একটু জোরে বলেন না। কোন কাউকে একবার খাওয়াইলে সারা জীবন খোটা মাইরা, খাওয়াইছিলাম যে খাওয়াইছিলাম যে খাওয়াইছিলাম যে। জুমার নামাজ পড়লে একবার আসে শুধু সপ্তাহে, বাকি দিন খাওয়া। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি কিন্তু জান্নাতে যাব না। একটু পেঁচটা বুঝবেন। নবী বলছেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। একটু পেঁচটা বুঝেন। নবী বলে আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীরে লাগবে। একটু ভাইয়া বলেন না, জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে। এবার বলেন এই উম্মত যারা, আগে আমি আমারটা বলি, আপনারা আপনাদেরটা বলবেন। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি, আপনার জীবনে 24 ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে। আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনে সোয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, শুধু অডিয়েন্সের ভিতরে, কোনো আলেম ওলামা না। যার জীবনে গুনাহ বেশি সোয়াব কম একটু হাত তুলেন। যে তুলে নেয় সে জান্নাতি আর কি, বুঝতেছেন তো? এবার হাতটা নামান। সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রাণ পাওয়ার যোগ্যতা আছে আমাদের? প্যাঁচটা একটু বুঝবেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন, আজকে চলেন নিজের দোষ ধরি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? জান্নাত পাওয়া তো দূরের কথা, আপনার আমার জান্নাতের গ্রাণ পাওয়ার যোগ্যতা। তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু নবী ওদিকে দাঁড়ায় বলতেছে আল্লাহ যাব না। এবার বলেন লাগছে নি ভেঁস? ইন্নমাতে লাগি না ভেঁস? লাগি না? আল্লাহ হদ না জন না, নবী হদ দান উম্মত। উম্মত তো নিজের কর্ম দোষে হন্ডে, জোর হন না। এবার নবী হদ্দাল্লাহ জাহান্নামত রাহি আয় জান্নাত যাইতাম না। কারণ আর উম্মত কোন আর অব্দি বড় বর্ষা করছে, বড় বিশ্বাস করছে। তারা আর জীবন উনি এসে আই নবী সুপারিশ করছে, আমি তার টানি এর জাহান্নামত জান্নাত লই, আই তার আশারা নিরাশা করি তেতাম না। অবদ্দা ইমানি আওয়াজ দি হন চাইল ফ্যাঁস লাগি না তো ফ্যাঁসিয়া কোলনের দরকার আছে না? আই সিরিঙ্গে হইলে হন গোসইতে লাগবে না ওনারা, এখানে বেশি মজা লাদ দে রে বুঝছি। সিরিঙ্গা হতার মজা আলাদা। হালিয়ত তো না, আবার সিরিঙ্গা হতা বন্ধ হয়ে যাবো। আর কষ্ট আল্লাহ হদ্দে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসারের পঞ্জি চাবি আমি কাউকে দিই নাই, আপনি নবীর হাতে দান করেছি। আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। আরেকটু জোরে বলা যাবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। মূসা যদি আমার কালিম হয়, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। ইব্রাহিম যদি আমার খলিল হয়, আপনি তো আমার মুস্তাফা হাবিব। হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয়, আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। হাবিব, হাসরে একবার আসেন, জগৎকে দেখাই দিব আমি রব আপনি নবীকে কতটুক ভালোবাসেছি, কতটুক সম্মান দিয়েছি, কতটুক মর্যাদা দিয়েছি। সেই নবী বলে, আল্লাহ উম্মতকে ফেলে এবার নবীকে জান্নাতে ঢুকাইতে গেলে কাকে ঢুকাইতে হবে? জোরে বলেন না। এবার উম্মত কি নেককার না গুনাহগার? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা কি নেককার না গুনাহগার? আরো জোরে বলেন, নেককার না গুনাহগার? এবার আমরা সবাই বললেন, আল্লাহ বাঁচাও। অনবী আমাদেরকে ফেলাই যায়েন না। অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে, বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে। ও নবী, আপনি আমাদের অভিভাবক, আপনি থাকলে ফেরেশতারা একটু সম্মান করে হইলো মারবে, আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। নবী গো যায়েন না। নবী বলে যে আমি আবু বক্করের কাছে গিয়ে দাঁড়াই নাই, তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি ফারুককে খুঁজি নাই, আমি তোদেরকে খুঁজেছি। আমি ওসমান ও আলীর তালাশ করি নাই, আমি গুনাহগার উম্মতের তালাশ করেছি। আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয়, আমি তোদের জন্য চিন্তা করছি। আমি আমার হাসান হোসেনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না, তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব, তোদেরকে বাঁচানোর জন্য। নবী বলে, উম্মত চিন্তা করিস না, আসি তো। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আমি আসি তো। এবার ফ্যাঁসটা খোলার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে। কেন বারবার আলেমরা ঈমানের কথা বলে, এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে কোন রকম হাসরে আসতে বলেন, বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমানুর রহিম করে দিব। কাজটা একটু বুঝবেন। অঙ্ক পরীক্ষায় 100তে 33 পাইলে নমাত আরো জোরে। ইংরেজি পরীক্ষায় 100তে 33 পাইলে আরো জোরে। বাংলা পরীক্ষায় 100তে 33 পাইলে, সমাজ বিজ্ঞান পরীক্ষাতে 100তে 33 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 50 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 60 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 70 পাইলে, ঈমানের পরীক্ষাত 100তে 80 পাইলে, ওমা হতই ফাঁস হতে 100তে। আর বদ্ধকলের বুঝাই নফারির ফানলার ব্যর্থতা আর বুঝি নাই। ঈমানের পরীক্ষাত 100তে 99 পাইলে, বাজি বহুত বড় কঠিন এনাদের, 99 পাইলে। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম কবরটা পার করে আসতে। হাসরে আমি আসি তো। এবার আমি হাদিস আপনাদের সামনে রাখবো, আপনারা শুধু মিলাবেন। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ আছে? আচ্ছা, আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো, আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে
হিসাব নাই। একজন বান্দা পার পাবো? হ্যাঁ, তো বহুত আগে ফেল অনর্গান আইনও জানি ও ভাই। আল্লাহ যদি সত্যিকার ভাবে সেকেন্ডের ফাই হিসাব নেই, ফেল হলে বলেন না, ফেল হলে জান্নাতে যাওয়ার সুযোগ। আর আমরা না গেলে নবী যাবে, নবী না গেলে উদ্বোধন হবে। এই সমস্ত কিছুর প্যাঁচ আল্লাহ সূরা ফাতিহায় খুলে দিয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে। সেজন্য মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য একটা সুন্দর মনের, প্রেমময় মনের, ভালোবাসার চোখের দরকার। আপনারা জানেন এই কোরআন যদিও নির্ভেজাল সত্য কোরআন, তারপরও পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা ভুল ধরার জন্যই খুলেছিল। অনেক মানুষ খুলছে। ডক্টর মরিস বুকাইলি তো এই কোরআনকে খুলেছিল ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর দয়া হয়েছে, কোরআনের নূর কলবে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে। কোরআনের ভাষা। সেজন্য রবের কাছে বলবেন, আল্লাহ কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই। আমার মতো ব্রেইনে নীল আর্মস্ট্রমের সূত্র বুঝে না। যুবকরা কথা বলে না রে ভাই। আমার মতো অল্প ব্রেইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পাই না, নিউটনের সূত্র খুঁজে পাই না। ওই নিউটনের স্রষ্টা তুমি, তোমার কালাম এটা কত ভারী জিনিস, বুঝবো না, আমি বুঝবো না, আমার সে জ্ঞান নাই। আল্লাহ হ্যাঁ, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো। আপনি রবকে বলবেন, আল্লাহ কোরআনকে ওইভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে, যেভাবে ফারুক বুঝেছে, যেভাবে ওসমান বুঝেছে, যেভাবে আলী বুঝেছে। আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝাই দাও যেভাবে ইমামগণ বুঝেছে, তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে। সবাই একটু বলেন, আমাদের গুনার কারণে যাব কোথায়? আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে? নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে? আল্লাহ বললেন কি, হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম হয়েছে বলেন, কোন রকম হবর ফারগরি হাসরে। এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নম্বর লাইনটা বলি, আর রহমানির। তৃতীয় নম্বর বলি, মালিকিয়। এই লাইনটা একটু বড়। এন্ডে যদুন রাস্তা আছে, ইন রাস্তাও হনে বানাই বুঝি হনছে কেন রে? জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হনে বানাই, বহুত বেজাইলে প্রশ্ন বাজি। এই যে রাস্তায় না হনো ম্যাপ আছে না, হনো সিস্টেম আছে না, কিন্তু রাস্তাও কি মনত রাখবেন, জমিনত যেদিন আছে বেগিনের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আগে জোর হোক তো। আরা হন আরা অলদি বারাটিয়ে শব্দ কেন হনছে পদ্মা কি আওয়াসি বা মনে আর কেন বড় হইব। আরা বেগুন কি মালিক হন, আরা কি আর বারাটিয়ে সিল্লে ফাল্লা গরন নমানাই। এই নমাতে তো আরা জোর হন না, বারাটিয়ার হামল দিয়ে মালিকের পূজা করি চলন অনে যায় না। জি জি জি, অনেক 11টায় বন্ধ। জি জি 11টা গেট বন্ধ, সমস্যা মাতনবাজি। আবাসিক এলাকাতে 11টা 12টার পর আর গেট খোলে না। কে মালিকে মানা করছি দে, দারোয়ানের যদি হকল দারোয়ান হবে তোরে দিম দে, মালিকে মানা করছি দে, মালিকে মালিকে মালিকে। দুনিয়ার মধ্যে যারা আসল মালিকর গোলামি করি যায়, ইতারা বারাটিয়ার মাথাটা হে আল্লাহর এমনভাবে খুশি করে, আল্লাহ তারারে জান্নাতের ঘরের মালিক বানাই দেয়। সোজা অঙ্ক। অঙ্ক কি এখানে জোরহন? অঙ্ক কি? 2 যোগ 2 জোরহন 2 যোগ 2, এত সোজা। আর তো বহুত কিছু আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, কিন্তু কে রে কিছু হইলে নুনে নিজের ঘরের বউ হতা নুনে বিয়া তা করলে আসর দেয়া কেনে গেল নিজের ঘরের বউরা হইতে ডাইনে যা। ইন্নমাতের তো বাজ, ইন্নমাতের আরো জোর হ না। ফুয়ারা হইতে অফু দিককে ন যায়, সিটাল নুমিয়েস ইতাল ন চলিস
আরো জোর হ না বাইরে হদ ও ভাই ডাইরেক্ট 5 প্যাকেট দিয়ে বুঝে নমাতে 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 এই মানুষরা ঘরের বাইরে ব্যাগ গুনে এবার হন মানুষের হন শান্তি আছে না क्या যার ঘরত শান্তি নেই ও কেন জোর হন যার ঘরত শান্তি নেই তার বাইরে অনরে ঘরের বাইরে ব্যাগ গুনে সালাম করে অনর বউ অনর 2 পয়সা দাম না দে সত্যি না মিথ্যা কেন আওয়াজ দে হন না ইবে জীবন ন মনত রাখবেন দুনিয়ার বাদশাহ কলার বাদশাহী গলিবের লাই রাজ সিংহাসনের দরহার আর আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা জিউত বই ইউতে বাদশাহী হইছে কি গরিব নওয়াজ বাদশাহী কই যদি হনো সিয়ান না লাগে শাহজালাল বাদশাহী কই যদি হনো সিয়ান না লাগে এই সিয়ার 5 বছর বাদে ইন্ন মাতে আর জোর আল্লাহ শাহ আমানতের যে বাদশাহী দিয়ে এজু চলত দে তার আসল বাদশাহী হন্ডে আর তো ওয়াইদি হন্ডে এবেলা কিছু হাদিস শুনুন আল্লাহ রাসূলের হদ্দে মানুষের ভিতরে তো ভুল বুঝাবুঝি হয় ভাই এগুলো তো নয় না ইচ্ছাই হয় অনিচ্ছাই হয় এক ভাই যদি ভুল বুঝিয়ে আরেক ভাইয়ের হাসে মাপ চায় ছোট ভাই ভুল বুঝি বড় ভাইয়ের অবদা ভুলই মাপ করি দে অথবা বড় ছোটর হদ্দটা যাওয়াই বাদ দে মাপ করি দে এর ফরও যদি কেউ গোসা করি ভাইয়ের মাফ না করে নবী হদ্দি তার উম্মতের অংশ ন কেন বুঝুন হতান মারাত্মক জাহান্নামত জান্নাতত লই যে বুদে আল্লাহ সুপারিশে নবী সুপারিশে নবী হারে সুপারিশ করিব উম্মতরে আর নবী হদ্দে যে ভাই মাফ সনর ফরও মাপ ন করিব ইদান উম্মত ন তার মানে সুপারিশ তুই পাইতে ইয়া হাসরের ময়দানে সুপারিশ পাইতো যদি চ বাইরে মাপ করি দাও সুবহানাল্লাহ না হর আর হতাই গুসা নইন বাঁচিবেন আর হদিন অর্ধেক হায়াত তো শেষ বাচ্চুমার হয় একদিন এই এলাকাত মামলা টামলা আছে না শেষ ভালো যার সব ভালো তার কেন জোর হন না মামলা টামলা আছে না ভাই চাচা যারা মামলা আছে না যারা মামলা আছে না কেন আর হতান মনোযোগ দিও নন চাই অনারা জেন করে মামলা চলাইতে লিখুন অনারার অবর্তমানে অনার ফুয়া মাইয়া কি মামলাই নিলে করে চলাইতে লিখুন অনে জেন করে মামলা চলাইতে লিখুন টিয়া দিয়ে পরিশ্রম দিয়ে আবেগ দিয়ে অনার ফুয়া মাইয়া করলে করে চলাইব শেষ পর্যন্ত ফুয়ায় হামাই বোধ 20,000 টিয়া মামলা যাই বোধ 10,000 টিয়া ইটা শুই ওনারা গাইল দিব বোধ ইঙ্গিত লাগাই দিয়ে গিয়েছে কিয়ত লিখা গিয়েছে বাস্তব হই দিবাজি আর যে নিজের মা বাপরে কেনে ছাড়ে করোনাই দেখাই দিয়েছো কত মন দিয়ে ইল্লে করে ছাড়ে যায় অনে যে হাম্মান রাইজে তালে গুণ অনার ফুয়া মাইয়া ওনারা গাইল দন ছাড়া কিছু করতো না তো জাগাউল দে 1 ইঞ্চি দামল দি 5 লাখ টাকা ইয়েন বাঁচাইবার লাই 30 বছর মামলা চলাইয়ে রে 5 হানি জায়গা কিনি তারে দিলে টিয়া এবার হন আরা সালাক না গাদা আরা সব সময় জিততাম চাই দি আয় কি তো তুন হম না ওইটাম কিনলে দর হলে উকিল উগ্গকা 500 দিম দে ইল্লে অহংকার করি হিংসা করি গোসা করি দিতে শেষ পর্যন্ত দেখা দা তলাইবে মাতর না তলা এবার ইতে তুন চাই আরে কিছু দে শেষ পর্যন্ত বউ হদ জান নেমে তোর এই দুন জামাই থাকতে তোরে কেন জামাই ভাই দেয় কেন হস না তুই জামাই হদ মাইলি ফিরের বাইরেও শেষ এবার হন অনেস কি সালাক না গাদা আয় আবাসিবে নুনি আরো জোর হন আজি একখান জিনিস শিখিরা হন ওলামা ইকরামত দোয়া মামলা 2 প্রকার ফরম বুঝি আজি 2 লই চলিব তো শুধু 2 মামলা হয় প্রকার উগলদি দেশের মামলা অনে বাংলাদেশি শিপে বাংলাদেশের আদালতের মামলা করছেন ইন অনর ব্যক্তিগত ব্যাপার আরোগ্য মামলা তো বাকি আছিল বদ্দাই বেখানা অগরণ বান্দা হিসেবে রবের হৌরত মামলা অন যদি বান্দা হিসেবে যে অনার জায়গা হাই বা অনার বাইয়েরই কিন্তু আল্লাহর কি কেন জোর হন না এখানে বুঝিবার চেষ্টা করেন জিবে অনার জায়গা হাই ইবে আল্লাহর কি বান্দা যে মামা জায়গা হাই এই মামাই আল্লাহর কি চাচাই আল্লাহর কি জেড়াই আল্লাহর কি নেতাই আল্লাহর কি তখন একবার হইন না ও আল্লাহ তোর বান্দা কেন করছ
তো মামলা তো নয়। আর যদি মামলায়ন গরিব তেন 100 বছর পর হইল 10 গুণ জায়গা জিয়ে নতুন ছুটি গিয়ে জুলুম করি লই অনর ফুয়াক কলর নইল নাতিয়ক কলর আমলত আল্লাহ ইয়াতুন 10 গুণ জায়গা আনি দিত কোরআন ডাক দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। ডর করে একবার হন অনর এলাকাতন প্রমাণ লন। অনর জানাশোনা মিতে বহুত জন আছে বাপ দাদার আমলত কিছু নো আছিল নাতির আমলত আইয়ারে নমাতে করে বাপ দাদার আমলত কিছু নাতির আমলত আইয়ার আল্লাহ দিলে বেরে সপ্পর ফাড়ি কিন্তু হতুনে সিদে হয়তো বাপে নয়তো দাদাই নয়তো দাদার বাপে হন একখান জায়গাত সবর করি আল্লাহর নামে আল্লাহর কাছে মামলা দিল ওই মামলাই বে রায় হয়ে সিদে সুবহানাল্লাহ নহর তো অন হইবেন দা তো আর লাভ কি আর দিবাতা লাভ তো অনরেন্ডে কারণ বাপে হামাদে ফুয়া মাইয়াল্লাই দাদা দাদি হামাদে নাতিয়ক কলল্লাই তো যাই ভাই বংশে ভাই তো ডর করে হন। আবার ওনারা এনো দেখুন বাপ দাদার আমলত যথেষ্ট আছিল নাতির আমলত যাইয়ের বেগিন এতাল্লাহ হদ ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লেনদেন রায়বেন দেন ডেল হনদিন ফরজ হইতেন না তা আজি এত মামলাইবে মনত তাইব না তো মামলাইবে দিবে হড়ো জন্ম করিব এসো ওই মামলা দিতে হড়ো জন্ম করেন না তো মামলাইবে কেন করে দিবেন উনুন ও আল্লাহ জিয়ত তো না সইয়ত ও আল্লাহ তোমার বান্দা কেন করেছ আর ভাই কেন করে স হইলে মামলা হইতো না বুঝেন না পারিস বল না কথা আর ভাই কেন করে স হইলে মামলা আল্লাহ বুঝি তোরা ভাই ভাইয়ের ব্যাপার আর একটা হর সুবহানাল্লাহ না হর হম পরিবদ ও আল্লাহ তোমার বান্দাইবে কেন করে স কারণ মালিকই তো ন মালিক আইও বাড়াটিয়ে ইতো বাড়াটিয়ে তুই ইতের তাই বেলা দিয়ে দে 5 ঘন্টা আর দিবি 5 ঘন্টা ইতের নিজের 5 ঘন্টা লইয়ে আর 1 ঘন্টা টান মারাতে তুই আল্লাহ এন ভাবে বিচার করিব দে আফ মরিব সুবহানাল্লাহ। তো বিচারিবে রায় ওই বেলায় মাঝখানে কিছু সময় না লাইব এই সময় বে অপেক্ষা করানোর নাম হল ধৈর্য মানে কি এক কথাই বুঝন আর আল্লাহ কিছু করিবে দি নাই জানি বাস ইয়ে অপেক্ষায় বইতা হন সুবহানাল্লাহ হরবাল আর আল্লাহ কিছু একখান গরিবদের বিশ্বাস আছে না এই টাইমে হত্যায় বিন আল্লাহ ঠিক গরিবদের এতদিন পর্যন্ত চুপ করে বই দেখুন ই বলতে অনেক সাহাবের ধৈর্যশীল এই ধৈর্য যদি হনরহম আল্লাহর পছন্দ হয় অনেক তকদির এন ভাবে কুলিব দে ওয়াকুনু ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ ওনার সাথী হয়ে যাব জাহান্নামের রাস্তা জান্নাতি হয়ে যেতে এই হতা মনত তাই বলে ইনশাআল্লাহ। তো যারা যারা আল্লাহ যুদ্ধ করিবার ইচ্ছা আছে মানুষের আটা রাস্তা বন্ধ করে দিবেন হানা বন্ধ করে দিবেন হইতে বেশি সোয়াবর হাস ইন করলে ডাইরেক্ট জান্নাত একবারে আটা রাস্তা বন্ধ করে দিবেন হানা বন্ধ করে দিবেন বাজার খরচ বন্ধ করে দিবেন মানুষের নামে বেশি বেশি বদনাম করিবেন বনি দিয়ে বিয়ে ভাঙ্গি দিবেন নমাতে আরো জোর হনা বাজে আজাইরা হোনা হামনায় সাত দোনা সাহারি তাইরে ফুসকে দিও ইতারে ফুয়াই বেকেন ওদা মাইয়া তোয় না ফাজনে বেরে দিতি আদি বদা তুই তেরে সিনস না হদে না তো হোলি দি হদে না এনে হইতে এনে ইল্লো কিছু আছে না না আল্লাহ দিলা আছে না সাহাই ইনদে সিগারেটটারে মানুষের নামে আছে না ডাইরেক্ট জান্নাত যাইবো দেবরে সিলসিলে ইরে জান্নাতত যদি যাইতো মন চাই মানুষের রাস্তা খুলি দন আল্লাহ ওনালে রাস্তা খুলি দিব অভাবীরে হাবন আল্লাহ ওনার রিজিক বাড়াই দিব মানুষের দোষ গোপন করিবেন আল্লাহ অনর এবং অনর বংশের ইজ্জত হেফাজত করিব অন্যরা মাফ করে দিবেন আল্লাহ অনরা মাফ করে দিব অন্যরা হাবাইবেন আল্লাহ অনরা হাবাইব অন্যলে জায়গা ছাড়ি দিবেন আল্লাহ ওনার জায়গার মধ্যে বরকত দান করবে কেন বরকত অন্যজনে 10,000 টাকা দিয়ে যে হাসান করে আল্লাহ ওনারে 2,000 টাকা দিয়ে হাসিন করে দিবে ওনারা বড় সময় খেয়াল করছেন সময় বরকত হয় 50 মিনিটও রাস্তা খেলা 20 মিনিটও চলিছি 20 মিনিটে আল্লাহ বাকি 30 মিনিট বরকত দিয়ে ওনারে আচ্ছা আর কথা শেষ ওনারা বিরক্ত হয়ে যায় না বুঝি কষ্ট হতে গিয়া ওনারা বিয়ে বাড়ির মধ্যে আল্লাহ দিলে মেহমানদারি চলে না 1000 জন যদি মানুষ দত দেয় হানা 600 জনের গরণ
ইন্নমাতে দর দিউন দে 12 টাকা করলেন। হারা কিছু মানুষ আছে দেখাইয়ে বেসরম তদ ন দিলেও চলি নাই বাংলো। আবার হদুন আছে দর দিদি 3 জনের ইতে সুন্দর করি মামতো ভাই স্বাস্থ্য ভাই হালতো ভাই জারতো ভাই। তো সিটেঙ্গা মানুষের তো মন বড়, মেহমানদারি নগরীকে আর ফাটান না। কারণ সিটেঙ্গা মানুষের ঘরত মেহমান আইলে ঘরের টিয়া ফগরের টিয়া নতাইলে দোয়ানাতুন বাইককে গড়ি হইলো বাজার গড়ি এর মেহমানদারি করে দি বলতি সিটেঙ্গে ওয়া সিটেঙ্গা কর আওয়াজ দে হনা ঠিক না। যতক্ষণ টেবিলে তোর হাড়ি নুজুরাই কদিন কি দিও আর বিয়ে বারে মিতে মুসলমান যদি না তো দেখবে বিয়ে না হিমেন হই দে আছে না না আল্লাহ দিলে আছে না এত আল্লাহ দর দি দে 1000 আনা গজ্জু দে। আবার হদুন তো আছে ওই ফোনে ওই অনলি বিয়ে কানর সল আরা বেগুন যাই বিন বলাইয়া যায় রাখাই গেছে মনত রাইবে নিবে হারাম 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 মনত তাইবেন ইনশাআল্লাহ। যদি অতীত মিতি শতানি করি দুষ্টামি করি গরিতা হন কেউ কিছু হনের দরকার নাই, মনে মনে মাপসাই ফেলন কিয়া অনের একজনের হনের হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি সমাজত বেজ্জুত হয় ইনো ফুরা দায়বার আল্লাহ অনর আমল নামার দান করিব। হাজনাতুন বাজনা বাড়ি যাব হতা হন ঠিক না বে ঠিক একখান আয়সার শান গোসাই দিদি মনোযোগ আছে না আর বদকলতুন আল্লাহ মহব্বতের কবুল করক। 1000 মানুষ 1200 মানুষের রান্না হাইতে 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 1500 মানুষ হাই বদলা হত হনর ফরর রাতে কিছু বাসি গি আর তারা মুরব্বী কলে কি হয় হানাত কি হই আই নুনি আরেকখান আস্তে করে হন বরহত ইমানে কি বাবুরসি নিজের ফকটর টিয়া দিয়ে গুরু 3 আনি রাঁধি দিয়ে ফেললাম। বরহত ইমানিতে নিজের ফকটর টিয়া দিয়ে বস্তা 3 আনি চল বানা দিয়ে ফেললাম। বরহত কেন ই দে আল্লাহ দি দে আল্লাহ কেন করে দি আল্লাহ হদ দে তুই আর দি বর্ষা করি নাই মুজে আই নুনি এবার পুরা কাহিনী আনুন। আগর দিন রাতিয়ে মাইয়ের মা ফুয়ার মা টেনশন করে ক্যাঙ্গুজুম হালিয়ে এদুন মানুষের দত হঠাৎ করি ফুয়ার বাপে হদ দে মাইয়ের বাপে হদ ও ফুয়ার মা টেনশন না করছো আল্লাহ আছে তো ও শব্দ খেয়াল করছো আল্লাহ আছে তো জামাইয়ে হইতে বউরে কেন শান্ত করি বেললে আল্লাহ আছে তো মারে আওয়াজই ব্যান্ডার নতা হে ডাইরেক্ট গিয়ে ওয়াক্কান আওয়াজ দে হন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার উম্মত বানাই আল্লাহ আর এন্দামি বানাই দে জিব্রাইলে জান্নাত জান্ন ভারে অনার আওয়াজ আন্ডা জার গুদে জিব্রাইলের জান্ন ভারেন দে কিন্তু অনার আওয়াজ জার কই অনা ইউত হইতে লাগুন দে সুফি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আওয়াজই বে দাও জন নুনিলো আওয়াজই বন্ডা জার কই বন্ডা নবীর মুস্তাফার উম্মত অনর পাওয়ার আর আরা গাছতলা বউ বইয়ের ঠিক না বেটি খাওয়া না বাজে মাই ফক্করে ফিসু দি লেল্লের ওয়া তুই মরাত ফানো না মাই ফক্কল বালা মাই ফক্কল হনদিন ইল্লে মরাত পছন্দ না করে জিবি ফিজি আড়ায় বালা মাই ফক্কল হদে আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা তুই বেড়া ফিজু দিকে থাকতি তুই আর সাম্য দিয়ে না দিবি বোঝন গোসে কি হদুজুরি আর হইয়ে বাংলা আল্লাহ আর এই মোহাব্বতের কবুল করক কেন জোর হন না তুই ফুয়ার বাপে যা তো হই আল্লাহ আছে আল্লাহ মানো মানে ফেরেশতারে ডাহিরে হদ দে আর বান্দারা কিলে ডেকি দেশ আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করক আমিনই না হদ দে আরা বেশি কিপটে বেশি সত্যি হইতে বেশি কিপটে আরা আমিনই না হইত দি অন্যল্য দোয়া করলে আল্লাহ ননর দিব দে বাজি আল্লাহ হতে ফেরেশতা সাসান বান্দারা কিলে ডেকি তো ফেরেশতা হদ আল্লাহ হালিয়েতের ফুয়ার মায়ের বিয়ে তো টেনশনত পড়ে গই হারন সিডেঙ্গা মানুষ তাবরে নই হইলাম দেখেন আগে ভুলি গই তো 1000 হইতে 1200 কইছি কিন্তু মানুষ যদি বেশি চলে বেজ্জুতে যাব আল্লাহ হদ ফেরেশতা রে আর বান্দা যেহেতু আর নাম লই ইতার বেজ্জুত হইতে তুনু সূরা তালাকর আয়াত সামনে চলে এসেছি
ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের হতে ফেরেশতারে স্পেশাল বড় হতের ব্যবস্থা কর। এই 1200 মানুষের হানা 1500 জন হাইলো যেন শেষ নয়, আই আল্লাহ বড় হতের ব্যবস্থা করে দিব। শুধু অনার নাম আল্লাহ আর আল্লাহ মালিকিয়াও। রব বলছেন আমি বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয়। সুবহানাল্লাহ ন হদ দান ভাইয়া কলে মালিক আলাদা, ওনার কি হস্টন্ন হন ভাই? মালিক আলাদা, বিচারক যে হন আইন ছাত্ররে ফুজর করো বিচারক খারা হয় ইবে এক বাক্য হবু দে যে বিচারক চেয়ারত ববু ইবে বিচার গরিবের সময় ইবে লাহনা আফন নাই ফন নাই মা নাই বাপ নাই ফোয়া নাই মাইয়া নাই। জিয়ান আইনে হা হইব ইয়ান হা হইব, জিয়ান আইনে না হইব ইয়ান না হইব। কোনো টানাটানি নাই, পক্ষপাতিত্ব নাই, আত্মীয় নাই, রক্ত নাই, সম্পর্ক ইবের নাম বিচারক। আর আল্লাহ তো হনো বড় বিচারক আছে না? আল্লাহ যদি বিচারক হয় বিচার করে জান্নাত যাইব দিব হন্য জোর হন আবাজি। এবার আল্লাহ হদে সূরা ফাতিহাত মালিক ইয়াউমিদ্দিন, আই বিচার দিবসের মালিক। যারা যারা বুঝছেন তারা হন সুবহানাল্লাহ। আল্লাহ বিচারক আলাদা, মালিক আলাদা। তুই এক মিকে নিজের হইতে লাগবে তো আহকামুল হাকিমিন, আবার অন্য মিকে হইতে লাগবে তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ফেসলা লাগে গই তো, কারণ জিবে বিচারক ইবে মালিক ন, জিবে মালিক ইবে বিচারক ন। আল্লাহ হদে তোরারে বাঁচাই বেল্লাই আই বিচারক তুল মালিক হই দি। একখানে খেয়াল করিবেন মালিক হারে হয় 6টার দোয়ান যায় 10টা ইকুলিত্তারে হইন্য কেউ নতা হয় ইবেন নাম মালিক। নহর আওয়াজ দিয়ে হ না 10টার দোয়ান 3টাই খুলিব, বদিনে দোয়ান যেতে মন চাই এতে খুলিব। মালিক কর্মচারী হলে 6টার দোয়ান 6টাই খোলো। আল্লাহ হদায় মালিক কিনলে হইতেস না। আই যদি মালিক নই তোরা বেগুন জান না তো আল্লাহ কেন করিবা? ও নবীর উম্মত কল মনের হান দিও না। রবে হতে আইন বানাই, আইন মানতেন না। তোরা হাসর তাবি আই বিচারক ওই বিচার গুজুম যে যেদুর ফাবি এদুর দিয়ুম, যে যেদুর ফাবি এদুর দিয়ুম, যে যেদুর ফাবি এদুর দিয়ুম। জান্নাত হইলে জান্নাত, জাহান্নাম হইলে জাহান্নাম, জান্নাত হইলে জান্নাত, জাহান্নাম হইলে দনর পরে তোরারে সারা তো তোরার নবী যাইতো না জান্নাত। ইয়া তোরারে জান্নাত দন্ন পরে আই আল্লাহ কেন গুজুম হইতারস নি তোরার নবীরে সুপারিশ ও সাবিবে দিয়ুম। নমাতেই না আরো জোর আই আল্লাহ তোরার নবীরে সুপারিশ ও সাবি দিয়ে রহিম দা হাবিব অনে সুপারিশ গড়াত তাহন আই অনুমোদন দিয়াত তাহি, অনে সুপারিশ গড়াত তাহন আই অনুমোদন দিয়াত তাহি, অনে সিজদাই ভরি সুপারিশ করিবেন আই মঞ্জুর করার তেকুম। ফেরেশতা যদি ফুজর করে ও আল্লাহ তুই বিচারক বিচার করিয়ে রে জাহান্নামীরে জাহান্নামী দিও, জাহান্নামী কেন জান্নাত যার। আল্লাহ হবদে আই বিচারক জিয়ে নিয়ে না সত্য, আই মালিক ইয়ে না সত্য। বিচারক কইয়ে রে জাহান্নামীরে জাহান্নামী দি, মালিক কইয়ে রে জাহান্নামীরে জান্নাতে বানায় দি। আল্লাহু আকবার। নবীর উম্মত কল একবার হন না সুবহানাল্লাহ। ইন বেগিন হাত দয়া এই নামাতে ইন বেগে হাত দয়া আরো জোর হন ইন বেগে হাত দয়া। আল্লাহ হাত দহনরাম আগা আইসুন আর হাসে এন্ডে যারা মাইয়ের ফুয়ার বাভাসন মাইয়ের বাভাসন অনসগোর সামনে কেউ যদি অনর ফুয়া মাইয়েরে ওই আগুনত ফালাইতে চাই কিংবা পিস্তল দিয়ে মারি ফেলাইতে চাই অন কি হবেন মার, অনেক কি হবেন দে মাথার তো ও বাচ্চার বাফক কল হনা আবিয়ে তক কল দে নিজে নিজে হর
মাইয়ের বাপ ফুয়ার বাপে কি হবু দে ক্যা আই বাপ তাক তা সুগুর সামনে আর ফুয়া মাইয়ে তরফাই মরিব আওয়াজ কি নাই চাইতে তো না দোনো জনের যাতে মারিবি আগানে মার কারণ আর ফুয়া আর মাইয়ের বুকুত যাতে গুলিবে লাগিব আই বাপ একবার শেষ তুই গুলি মারিবি তার একবার শেষ ডবল কষ্ট পাই আল্লাহ হদ দে এই বাপত্তনে বেশি ভালোবাসা দেয় প্রত্যেক সন্তানের মা আর 70,970,00,000-এরও বেশি মা যদ্দুর ভালোবাসে সন্তানরে আই আল্লাহ তার তনু বেশি আর বন্ধক কলরে ভালোবাসি বন্ধক কলরে ভালো আল্লাহ কি কোনদিন চায় না বান্দা জাহান্নামত যাক আল্লাহ না চায় আর নিজরটা এখন নিজে কুড়াল মারি নিজেরাই জাহান্নামের মিকে যাই দি আওয়াজ দে হনা ঠিক না নামাজ ন পড়লে জাহান্নাম বেগুনা জানি তারপরও ন পড়ি সুদ খাইলে জাহান্নাম বেগুনা জানি তারপরও পেট ভরি হাই মা বাবা বেয়াদবি করলে জাহান্নাম বেগুনা জানি তারপরও নিজের ইচ্ছা তুমি গরিব দি ওই বিয়ের আগে ফেম করলে গুনাহগার বেগুনা জানি তারপরে ইচ্ছে মতো গরিব দি নামাতে তো ইন হাইলে ইন শেষ বেগুনা জানে তারপরে স্টাইল মারি হাইদ দি এবার হন যে নিজের হতি গড়েই বেকি চালাক না গাদা আই আবাসিবে নুন আর কেন জোর হন চালাক না গাদা এবার সত্যি করে হন আর কি আসলে চালাক না গাদা মাঝে মধ্যে রাস্তার কুত্তো দিলে আর আসে তোরা না মানুষ মাইলে ফিরে তোরা না মানুষ জান্নাত ফাইবেল্লাই এত সুযোগ আল্লাহ করে দিয়ে তারপরে তোরা জান্নাত জান্ন পরে তোরা কি মানুষ হয় না হয় ও আওয়াজ দে হনা ঠিক না বে ঠিক আই ওনারা বেশিক্ষণ কষ্ট দিতেন না আল্লাহ হদ হনরম আয় ও আর বাসিবে রাস্তা হদ দেনা না সুরহন না সুবহানাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন আয় আল্লাহ বিচার দিবসর মালিক মালিকে জিয়ান মন চাইয়েন গরিব তারে না ও জোর হন না বাজি পারে না কি ওয়া আল্লাহ হবুদ হাবিব সুপারিশ কর নবী হবুদ আল্লাহ আয় হালা করতাম আর আবু বকর কিছু গরিব দরহাত কে আই নবী হাদিসত থই দি আর উম্মতর আলেম অকল সুপারিশ করিব হাফেজ অকল সুপারিশ করিব শহীদ অকল সুপারিশ করিব মাসুম বাচ্চা সুপারিশ করিব মজলুম অকল সুপারিশ করিব নেককার অকল সুপারিশ করিব ওলি অকল সুপারিশ করিব শহীদ অকল সুপারিশ করিব আল্লাহ বেগি নাই করি ফেলাইলে উনাহারে করিব উনাহারে করিব আল্লাহ হদ্দা কেন করতাম হদ্দা হন না আল্লাহ হদ্দা ও নবী হদ্দা আল্লাহ অনুমতি দিলে আই ইতারা একখানা পৌঁছাই দিতাম আরি সুবহানাল্লাহ মাসুম অবস্থায় যারার বাচ্চা মারা গই বহুত সৌভাগ্যবান ওনারা আল্লাহ দেখাত দে ওনার আমল নামাত জান্নাত যাইবার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহর ইচ্ছা দিয়ে ওনারা জান্নাত দন তা আল্লাহ কেন করছি অনর ফোয়ারে গুনাহ করিবার আগে অনর মায়েরে গুনিয়া করিবার আগেই দুনিয়াতন লগিয়ে গই ওয়ার কেন জোর হনা আল্লাহ যাতে জিয়ান করে বান্দার বালাল্লাই করে আল্লাহ যাতে জিয়ান করে বান্দার বালাল্লাই করে এবার ফয়বে মাইয়েবে মরিজন অনত বুক ফাড়ে হাঁদি ফেলি আল্লাহ দিল কিল্লে নিল কিল্লে আল্লাহ নাই তোর বালাল্লাই দিয়ে তোর বালাল্লাই লই এবার যে তারা জীবন বর আল্লাহ গোসা 20 বছর বাদে ফুয়া দিয়ে বলে গই এবার যে হাসরের ময়দানে যাওয়ার পরে দেখাত দে জান্নাতে যাবার কোনো সুযোগ নেই টানি বেহেশত টানি জাহান্নামের মিকে লই যায় মা বাপরে হঠাৎ করে ফেরেশত গায়েরা হবো দেওয়াতিও আল্লাহর হাসে জান্নাত মিদি দিয়ে এরে গোফওয়া ইতারার পক্ষে অ্যাপ্লিকেশন গজি দরখাস্ত গজি আল্লাহ বাচ্চি বে দরখাস্ত কবুল গজি জাহান্নামত আনন্দ জান্নাত লই যায় তো মা বাপ দুনো চিন্তা করি তো মাইলে ফিরের যে হাসরত কেউ রে নুসিনে ইতে হ মা বাপ সামনে জনার পরে বাচ্চা হোদা আনারে নুসিনান পাল্লার তুই হন ওই 3 মাসে মরে গেলাম দে 6 মাসে মরে গেলাম দে আমায় তোর ফুটি বেরি তো তুই এন্ডাকা
হতে আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত দিবে, আল্লাহ দুনিয়া কিছু হস্ত দিয়ে দে। আজি আল্লাহ আর সুযোগ দিয়ে দে, হতে তোর মা জীবন মা ডাহিন না পারত, বাপ ডাহিন না পারত, যা তোর মা বাবুর মধ্যে তুই রইরে জান্নাত যা। তাহলে মুরব্বী কলে হতে বদ্দা আল্লাহর হনা হাজত নাক ন গলাইবে, ব্রেন ন গলাইবে, বুঝো নো বুঝো সুদের দূর হবে দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন জোর ন হত তার বদ্ধ কলে কেন জোর হন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইলে আলহামদুলিল্লাহ, ন ফাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হইলে আলহামদুলিল্লাহ, মন মতো নইলে ডবল আলহামদুলিল্লাহ। আল্লাহ হবে তুই আর বন্দা যে আর প্রতি হন আফসোস ন রাহে, খুশিতা হে ইবে আই রবর বন্দা। এবার মূল হতা বেগি নাই এক জায়গাত লই আনি। মানুষ হয়জন, জান্নাত জান্নাত ফরম ফরিককে জায়গা খবর হাসর বেগিন দুইয়েন ফরম দুইয়েন আইন একজন। সুবহানাল্লাহ হন না? তাহলে জান্নাত যাইবেল্লাই কিছু সুযোগ ওই না, জোর হন না ওই না? এবার হন জাহান্নামে যাবে কি বেশি হইলে সওয়াব না গুনাহ? গুনাহ দুই প্রকার। গুনাহ হয় প্রকার, গুনাহ হারে হয় এক কথাই বুঝুন, বান্দার যে হাজত আল্লাহ নারাজ হয় ইয়ানোর নাম গুনাহ। বান্দার যে হাজত আল্লাহ নারাজ হইব ইয়ানোর নাম কি? বল হতানোর উল্লগরণ, বান্দার যে হাজত আল্লাহ খুশি হইব ইয়ানোর নাম সওয়াব। আল্লাহ নারাজ হতে দুই ভাবে, একখানে খেয়াল করিবেন, একখান যদি বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে, আল্লাহর হুকুম ন মানি, ইবের হদে হাক্কুল্লাহ। আইকানার বিষয় তাইবার চেষ্টা করি দেব, এখানে খেয়াল করেন, বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে, ইবের হদে হাক্কুল্লাহ। বান্দা আল্লাহরে নারাজ করে, আল্লাহর বান্দারে কষ্ট দি, ইবের হদে হাক্কুল ইবাদ। উগ্গল দি আল্লাহর হক, উগ্গল দি বান্দার হক, ভাইয়া হক। এই দুই হক নষ্ট হইলে আল্লাহ কি হয়? নারাজ হয়। হন না? আল্লাহ কি হয়? আল্লাহ নারাজ হইলে কি হয়? গুনাহ হয়। আল্লাহ নারাজ হইলে কি হয়? গুনাহ বাড়িয়ে গেলে হন্ডে যায়, ইসাব মিলেন না? অনেয়াই নামাজ ন পড়ি, আল্লাহরে নারাজ বুঝি। অনদ্দ আল্লাহর মাঝখানে আর কেউ, রোজার ভিতরে অনার আল্লাহর ভিতরে কেউ। আল্লাহ হদ দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে নারাজ করি গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তো টেনশন না করিস, তুই মাপ চাই মাপ করে দিবি। যে গুনার মধ্যে আয়ুত তোর মাঝখানে আর কেউ নাই। বান্দা আসমান পরিমাণও যদি গুনাহ হয় এই ফরমর তুই মাপ চাবি, আমি মন চাইলে মাপ করে দিবি। এবার আওয়াজ দিয়ে রহন আল্লাহ চাইলে পারে না মাপ করি। আল্লাহ দে বান্দা কিন্তু ওই আর বান্দারে হষ্ট দিয়ে আরে জীবে হষ্ট দিবি, ইতে মাপ না করলে আমি করতে হবে, ইতে মাপ না করলে আই হন না বাজে, ইতে মাপ না করলে আই আগে ইতে তো মাপলো। এবার সত্যি করে একটা কথা হচ্ছে, আল্লাহর তোর মাপ ফোন কঠিন না বান্দার তোর মাপ ফোন কঠিন? কিন্তু জান্নাত যাইতে গেলে বান্দার তো মাপ চাওয়ানোর দরকার আছে না? বান্দারে খুশি রাখানোর দরকার আছে না? কেন আরেকখানে জোর হন আছে না? আল্লাহ তুন মাপ ফোন কঠিন না বান্দার তুন মাপ ফোন কঠিন? আল্লাহ তুন বান্দার তুন হন হাতুন। তাহলে হিসাব ফার গান বেশি মনোযোগ দরকার, বান্দার গান নাকি আল্লাহর গান? আর এই জায়গার গান মধ্যে বেশি ফেস লাগাই ফেলায়, অজগরিয়ে আমল নামা ৩০০ অজগরি ফেলায়, কিন্তু দেওয়াল তুলিবার সময় ১ ইঞ্চি বাইরের জায়গা ঢুকি গিয়ে দিই নমাতে নমাতে আরো জোর হনা বাজে। রোজা রাহিয়ে ৩০০ ৩০০ ৩০০ ৩০০ ৩০০ হাজার করে কি দি বহুত সব জমি গি বাইকে হাই দি দিয়েছি তার নদী আরো জোর হনা ৫ দিন হলে টিয়া লইয়ে রে ৫ বছর আর নদী আসরত তো দিব হইয়ে রে টিয়া লইয়ে দে বন্ধু তুন বন্ধু আর টিয়া দিই না। বাদাম বিয়ারে সোয়া মামু ৫ টিয়ার বাদাম দাও হইয়ে রে যে ৩-৪ গাহে বেলিও বাদাম বিয়ারির হদে সানাবট বিয়ারির অম ৫ টিয়ার কি দাও
ইতে বাদাম দিতে দিতে ইন্দি দুও বাদাম বিহারে যদি খুশি মনে সারি দিত দিই যদি হস্ত পাই উগ্র বাদামি বেরি সাব হাসরের ময়দানে আল্লাহ লইব। এবার কঠিন হুন্নান আল্লাহর গান না বান্দার গান। আর আরা এই বিষয়ে একবারে মনোযোগ নেই। আমি কি অঙ্ক বুঝতে পারলাম না বাজি? অনে যদি আল্লাহর হক নষ্ট করি 100 বছর গুনাহ হয়, আল্লাহ বলতে যা মাফ 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 নার বান্দার হক ইয়া তো এন্ডে রাস্তা আছে না আল্লাহ দিলে নমাতে তো এখনো তিন সিটি কর্পোরেশন নয় আল্লাহ দিলে হয়তো আরা বুড়ো টুরো যেই মারতে আসতে ধীরে নমাতে তো হয়তো আনার নাতি ভতি আইরে দেবু দেরি দয়াবান ইবিল্লে দয়াবান শেষ শতাব্দী বিদায় লইল দুনিয়ার মানছুরে খুশি রায় বেল্লাই দুনিয়ার রিজিক তালাশ করি বেল্লাই টিয়া হামাই বেল্লাই আর যত ঘন্টা যে পরিশ্রম করি ইয়ার 10 ভাগের 1 ভাগ যদি ষষ্ঠারে রাজা করে রাজি করি বেললে পরিশ্রম করি থাকতাম দুনিয়াও ঠ্যাং অতাইতো রিজিকও আর রয়ে যেত। রিজিক খামা বেললে মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করে না। রিজিক রাজা করে খুশি করি বেললে যদি 10 মিনিট করতো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দিবেন দেবেন যত দিবেন তত বালা দিয়া বন্ধ করছুন অনন্যান হারাপ ডাইরেক্ট হদে কি করি তারা ফেলিও দে ক্যাং গজ্জু দানলাই ক্যাং গজ্জু দে ক্যাং গজ্জু দে হয় না। যারারে খুশি করতাম চাই আর জীবন ভর দিয়ে গেলেও খুশি নয়, অথচ আল্লাহ তাআলা বান্দার উগ্র সিজদা দেয় এরকম খুশি হয়ে যায়। ভাইয়া হবো সিজদা মনতন উগ্র সিজদা দিয়ে দিবে দেখি খুশি হয়ে যায়। তাহলে এক হকল দিয়ে আল্লাহরা পোশাক দিলে আল্লাহরা হস্ত দিলে গুণ হয়, আর বল দিয়ে বান্দারা হস্ত দিয়ে আল্লাহরা হস্ত দিলে কি হয় গুণ হয়। আমি বেগুনের মনোযোগ স্যার একখানা খেয়াল করিবেন। অনর ভাইবে আল্লাহর বান্দা, অনর মা বাপিবে আল্লাহর বান্দা, অনর বইবে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ জোর হন না। অনর স্বামী বে আল্লাহর বান্দা, অনর বাচ্চা বে আল্লাহর বান্দা। এতাল্লাই অনে মন চাইলে অনর মোবাইল ভাঙ্গি ফেলন পুলিশ দৈত্যনু, কিন্তু হন মা বাপ যদি ফুয়া মারি ফেলে বাচ্চা মারি ফেলায় জন্মর পরে পুলিশ আই ধরিব। অন যদি হন আয় জন্ম দিদি আর বাচ্চা আয় মারি ফেলিম তুই হন ধরেন পুলিশে হবো তো জন্ম দিস যে তুই মালিক তো তুই ন মালিক তো আল্লাহ। আল্লাহর সম্পত্তি নষ্ট করছো যে তাহলে তোর এরাজ করছি দি আল্লাহর বাস্তে মাসালাম বুঝিবার চেষ্টা করিবেন। বাচ্চা অনরইল অনন্য আল্লাহর অন মারিবের হন অধিকার জোর হন না মারিবের অধিকার যে মারিব আল্লাহ দরবার তো আসামি হয়ে যাব। আসামি আসামি আল্লাহ হদ দেয় তোমার আরে দুনিয়া থাকতাম দিদি মেহমান হিসেবে পেতা হো নবীর সুন্নত পালন করো আই রবর আদেশ মানই চলো ধৈর্য ধরি তাইবে সহ্য করিবে আই আল্লাহর হুকুমের অপেক্ষা করিবে খবরদার মাইনসুরে হস্ত ন দিবে। শেষজ্ঞ হাদিস ওই বিদায় লই মেরাজর রাত আল্লাহ এবং রসুল্লাহ বোট বিল্লে হতাই না বদ্দা শেষ বালজার সব বাদলতা জোর হন না আল্লাহ বোধ হতাই না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মধ্যে একদিন আন নবী আয়ের বেশি খুশি আছিল। নবী হদ্দা আয়েশা আজি জিয়ান ফুসর করিবে করো আই বেগিনের উত্তর দিম। নবী হদ্দা মা আয়েশা সিদ্দিকার আজি আই বেশি খুশি আছি জিয়ান প্রশ্ন করিবে করো আই উত্তর দিম। মা আয়েশা সিদ্দিকা হদ্দে এত চমৎকার সুযোগ আছাড়া করি লাভ কি কি না কি প্রশ্ন করি আবার সুযোগ নষ্ট করি। হদ্দ হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন অনুমতি দিলেন কেন পরামর্শ করি আই হদ্দ যাও। মা আয়েশা সিদ্দিকা গিয়ে আবু বকর সিদ্দিকের আছে হতান আবার হইল না। নবী হদ্দা আয়েশা আজ জিয়ান ফুসর করিবে গর আই বেগিনের উত্তর দি দিই। মা আয়েশা সিদ্দিকা হদ্দা কি প্রশ্ন করি সুযোগ আর ফেলাই রিস্ক লইলে লাভ নাই আই একখানা পরামর্শ করি বেল্লা যাইতাম চাই নবী হদ্দ যাও। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করি বেল্লা গিয়ে দেয় আবু বকর সিদ্দিকের আছে। আর ওনারা জানান প্রেমিকে প্রেমিক চিনে সাধারণ মানুষের হতা জ্ঞানী মানুষের হতা এক, জ্ঞানী মানুষের হতা আর প্রেমিক মানুষ আশেক মানুষের হতা। আবু বকর সিদ্দিকের যাইয়ারে যাইতে আম্মা জান আয়েশা হই ওদের নবী লিলে হই আমি কি প্রশ্ন করতাম। আবু বকর সিদ্দিকে প্রশ্ন জীবের শিখে দিই কেন উনুন প্রশ্ন হইবে লইয়েরা যাতে নবীর হাসে গিয়ে নবীরে যাতে প্রশ্ন হইবে গজ্জি নবী প্রশ্ন নিয়ে হদ দেয় আয়েশা তুমি পরামর্শ করি বেল্লাই আর আবু বকরের হাসে গিয়ে আল্লাহ
তুই পরামর্শ করিবেন লাই আর আবু বকর হাসে কি ফানলার হবি ইয়া রাসূলুল্লাহ জি হদ প্রশ্ন কি ও নবীর প্রেমিক কল উম্মত কল হান দিও না আবু বকর সিদ্দিকা হদ্দা আয়েশা নবীরে যাইয়ে প্রশ্ন করিবে দে আল্লাহ তো অনরে মেরাজত লগি দেখা দি বহুত হতা হই আজিয়ে আই আয়েশারে ওই মেরাজর রাতুর এন একখান গোপন হতা হইবেন জিয়েন আজিয়ে পর্যন্ত অনে আর কেউ ন হন আই সুবহানাল্লাহর আওয়াজ মন মতো ন ভাই ও আয়েশা নবীরে হইবে দে হ্যাঁ ওই মেরাজত মিদিন আল্লাহ এবং নবীর ভিতরে যেদিন গোপন হতা হই এন্ডা বুতুর তুন এন একখান হতা হইবেন লাই আজিয়ে যে নিজু কেউ ন হয় শুধু তোমারও হবো দে তুই আয়েশা ওয়াদা করো নবী হনার ওয়ারে তুই কেউ হইতে তো না গাঁরা হইবে দে নবীর হাসে যাতে ফার্স্ট টাইম বুঝি নবী কি উত্তর দিও না নবী হদ দেয় আল্লাহ ইয়ারে হাসরের ময়দানত মেরাজর ময়দান মিদ্যে মেরাজর মিদ্যে হই দে অনর উম্মত আর বান্দা অনর হনো উম্মত আর হনো বান্দা যদি আরোগ্য বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে সুবহানাল্লাহ নয় আরো জোর হন না অনর হনো উম্মত আর হনো বান্দা যদি হনো দুঃখ হষ্ট ফন্যে বান্দার হালাল ভাবে মন জোড়া লাগাই দিতারে হাঁদি মুকুট যদি হাসি ফুটাইতারে অভাব যদি দূর করে দিতারে অশান্ত জীবনত যদি শান্তি আনি দিতারে বেইজ্জতির বিজ্জত যদি ইজ্জত আনি দিতারে হনো বাঙ্গা মন যদি জোড়া লাগাইতারে অনর হনো উম্মত আর বান্দা আই আল্লাহ ইতের আমলিয়ান কবুল করি সারা জীবনের গুনাহ মাফ করি জাহান্নামে তো জান্নাতে বানাই দিম তাহলে জান্নাত ফোন কঠিন হই না সহজ হই ইয়ারা বেগুন খুশি হয়ে গেছে না ওমা জান্নাত কেন মন লোক জোড়া লাগাই দিতেলে তো জান্নাত আবু বকর সিদ্দিকের হাসে যাত্রা যাইয়ের আম্মা জান আয়েশা হাদিসি বহুনাই ওয়ারে ওয়ারে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা হদ দিবে তো খুশির হাদিস জানো না হাইতে গেলে গুণ হদ আয়েশা তুই তো 1 ফিট দেখকো দেন আর 1 ফিট তো ন দহ বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি জাহান্নামে জান্নাত হই যায় আর জোড়া মন যদি কেউ ভাঙ্গি দেয় বুঝন না কেন কের মন যদি শান্তি করি দেয় জাহান্নামে জান্নাত হই যার কের মনত কষ্ট দিলে এবার সত্যি করে হন আর কি সুখ দৈন্য মানুষ বেশি না হষ্ট দৈন্য নিজের টেঙ্গন নিজে এটার লাই আরে যে দুই একজন ভালোবাসন আই অনারার হাসে একবারে হাত জোর করে আবদার করি হই দিয়ে যারা আরে অনারার মন জায়গা দিও নিজের সৌন্দর্যতার হারণে যদি সফলতা চন মুখ কানা কেনা বন্ধ রাখবে চেষ্টা করিব যত চুপতা আইবেন তত সহ্য বাড়িব মনত রাখবেন সইবেন যত পাইবেন তত সুবহানাল্লাহ এবার কেন জোর অত্তবা আছে অনর এলাকার যদুন টিয়াওয়ালা আছে হালিয়ত না কেন গবেষণা করিবেন বেশিরভাগ সত্যিকার টিয়াওয়ালা অকল দেবেন দে অতীত জীবনের মধ্যে বাতে বাদ ন ভাই লাতিয়ে হাই গুতো হাই বাথরুম পরিষ্কার করছি দিল্লি পর্যন্ত আর দাদা কেন আওয়াজ দেহ না আছে না ওই সময় ধৈর্য যে সহ্য করছি আল্লাহ নিয়ামত দি মনত রাখবেন ধৈর্য এনেকার নিয়ামত কাফেরও যদি ধরে আল্লাহ কাফেরও বঞ্চিত ন করে ধৈর্য এতাল্লাই কেন জোর হন নাকি সুফিয়ান কেন জোর হন নাকি আর কেন জোর হন কি রসুল হদ্দে কুফা হাজা যত সুপ গড়ি তাইবেন মানুষের সাথ দিবেন মনে রাখবেন দে অনার বেগিন গোডানো জমেত দে ডর করে হন না সুবহানাল্লাহ অনন নবীর আল্লাহ এন ক্ষমতা দিয়ে দে আঙ্গুল তুললি সান দিবা কগি অথচ নবী বে তাইফের ময়দানে যাই না পাথর আঘাত সহ্য করছে কিয়া নবী কি বুঝাত দে উম্মত সইজ আল্লাহর নিয়ামত পাইবে আল্লাহ রা বেগুনের হাজির কবুল করো আমিন এই এলাকায় একখান সুন্নি মতাদর্শ ভিত্তিক আধুনিক মানের মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় না আল্লাহ দিলে